হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের থার্ড ইউনিট টেস্টের 12 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে, এর উত্তর হবে ৮ মিনিট। ২ নম্বর প্রশ্ন হলো, এফপিও ছাপা থাকে, এর উত্তর হবে জেলির শিশিতে। ৩ নম্বর প্রশ্ন হলো, ঝড় বৃষ্টি, বাতাসের ঠান্ডা গরম এসবকে এক কথায় বলা হয়, এর উত্তর হবে আবহাওয়া। ৪ নম্বর প্রশ্ন হলো, জীবাশ্ম জ্বালানির উদাহরণ হলো, এর উত্তর হবে কয়লা। ৫ নম্বর প্রশ্ন হলো, চন্দ্রগ্রহণ হয়, এর উত্তর হবে পূর্ণিমা তিথিতে। তারপরে ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ২ এর ১ নম্বরে আছে সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র হলো ড্যাশ, এর উত্তর হবে প্রক্সিমা সেন্টাউরি। ২ এর ২ নম্বরে আছে তালপাতায় লেখা বইকে ড্যাশ বলে, এর উত্তর হবে কি বলে। ২ এর ৩ নম্বরে আছে বিদ্যুৎ কেন্দ্রে পাখার মতো দেখতে একটা যন্ত্র থাকে, তাকে ড্যাশ বলে, এর উত্তর হবে টারবাইন বলে। ২ এর ৪ নম্বরে আছে ড্যাশ তারিখে বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস পালন করা হয়, এর উত্তর হবে ১৫ই জুন। ২ এর ৫ নম্বরে আছে টেলিস্কোপ তৈরি করেন ড্যাশ, এর উত্তর হবে গ্যালিলিও গ্যালিলি। তারপরে ৩ নম্বরে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। ৩ এর ১ নম্বরে আছে পথের পাঁচালী, এর উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ৩ এর ২ নম্বরে আছে কয়লা খনি, এর উত্তর হবে রানীগঞ্জ। ৩ এর ৩ নম্বরে আছে সুমেকার লেভি, এর উত্তর হবে ধূমকেতু। ৩ এর ৪ নম্বরে আছে জেব্রা ক্রসিং, এর উত্তর হবে সাদা কালো রাস্তা। ৩ এর ৫ নম্বরে আছে মরুভূমির উদ্ভিদ, এর উত্তর হবে কনিমনসা। তোমাদের মধ্যে থেকে যে কোনো ২০ জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ২০ জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে ৩ টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে ৪ নম্বরে আছে ২-১টি বাক্যে উত্তর দাও, যে কোনো ১০টি করতে বলেছে। ৪ এর ১ নম্বর প্রশ্ন হলো, সুনামি কত সালে হয়েছিল? এর উত্তর হবে ২০০৪ সালে। ৪ এর ২ নম্বর প্রশ্ন হলো, পূর্বাভাস কাকে বলে? এর উত্তর হবে কোনো ঘটনার সম্ভাবনাকে আগে থেকে জানানোকে পূর্বাভাস বলে। ৪ এর ৩ নম্বর প্রশ্ন হলো, সূর্য, চাঁদ ও পৃথিবী কোথায় অবস্থান করলে সূর্যগ্রহণ হয়? এর উত্তর হবে সূর্য এবং পৃথিবীর মাঝে চাঁদ অবস্থান করলে সূর্যগ্রহণ হয়। ৪ এর ৪ নম্বর প্রশ্ন হলো, অধিক জনসংখ্যার একটি সমস্যা লেখো। এর উত্তর হবে অধিক জনসংখ্যার একটি সমস্যা হলো পরিবেশ দূষণ বৃদ্ধি পায়। ৪ এর ৫ নম্বর প্রশ্ন হলো, মরা কোটাল কোন তিথিতে হয়? এর উত্তর হবে অষ্টমী তিথিতে। ৪ এর ৬ নম্বর প্রশ্ন হলো, ক্যাথিড্রাল কি? এর উত্তর হবে বড় গির্জাকে ক্যাথিড্রাল বলে। ৪ এর ৭ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীকে প্রদক্ষিণ করতে চাঁদের কত সময় লাগে? এর উত্তর হবে ২৯.৫ দিন। ৪ এর ৮ নম্বর প্রশ্ন হলো, জয়েন্ট বিডিওর পুরো কথাটি কি? এর উত্তর হবে যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক। ৪ এর ৯ নম্বর প্রশ্ন হলো, আয়লা কত সালে হয়েছিল? এর উত্তর হবে ২০০৯ সালে। ৪ এর ১০ নম্বর প্রশ্ন হলো, কত সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয়? এর উত্তর হবে ১৮৫৪ সালে। ৪ এর ১১ নম্বর প্রশ্ন হলো, পানসি কাকে বলে? এর উত্তর হবে পানসি হলো লম্বাটে ধরনের
হালকা ডিঙি নৌকার মতো জলযান। এতে পাল খাটানো থাকে। পালে হাওয়া লাগলে এগুলি খুব জোরে যেতে পারে। তারপরে ৫ নম্বরে আছে ২-৩টি বাক্যে উত্তর দাও। যেকোনো ৫ টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ৫ এর ১ নম্বর প্রশ্ন হলো, অল্পাবান কাকে বলে? ৫ এর ২ নম্বর প্রশ্ন হলো, শিশুদের ৪ টি মৌলিক অধিকার লেখো। ৫ এর ৩ নম্বর প্রশ্ন হলো, মানুষ বাঘ মারত কেন? ৫ এর ৪ নম্বর প্রশ্ন হলো, আগেকার দিনের রাজারা বনের হাতিকে গুরুত্ব দিত কেন? ৫ এর ৫ নম্বর প্রশ্ন হলো, গৌণ জোয়ারের ১২ ঘন্টা ২৬ মিনিট পরে কেন মুখ্য জোয়ার হয়? ৫ এর ৬ নম্বর প্রশ্ন হলো, সপ্তমী ও অষ্টমী তিথিতে জোয়ারের জল বেশি ওঠে না। এই জোয়ারকে কি বলে? তারপরে ৬ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ৩ টি করতে বলেছে। ৬ এর ১ নম্বর প্রশ্ন হলো, রাস্তায় চলার সময় কি, কি সতর্কতা অবলম্বন করতে হবে? ৬ এর ২ নম্বর প্রশ্ন হলো, সূর্যকে সকল শক্তির উৎস বলা হয় কেন? ৬ এর ৩ নম্বর প্রশ্ন হলো, শিক্ষিত মানুষকে কেন দেশের সম্পদ হিসেবে বিবেচনা করা হয়? ৬ এর ৪ নম্বর প্রশ্ন হলো, একজন বয়স্ক বা বয়স্ককে কিভাবে তুমি সাহায্য ও সম্মান জানাতে পারো? ৬ এর ৫ নম্বর প্রশ্ন হলো, অ্যাসিড বৃষ্টি কাকে বলে? এর প্রভাব লেখো। তারপরে ৭ নম্বরে আছে, জলচক্র কাকে বলে? চিত্র অঙ্কন করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।